এটা তাবেঈ, আবু জাহল সাহাবী। আল্লাহ মুজুদ দেখেন, আমি আমার কোনো এলম কালাম নাই, আমি আপনাকে কোনো বড় বড় কিতাবের নামও বলতে পারবো না, আর আমরা তো ছাত্র মানুষ, কিন্তু কিছু লজিক বুঝি। আপনি একটা কাজ করেন হুজুর, যদি আপনার মনে হয় এই ব্যক্তি অনেক ভদ্র মানুষ, আপনি যদি হুজুর বুড়া হয়ে থাকেন, টেলিফোনে তো দেখতেছি না আপনার বয়স, যদি বুড়া হয়ে থাকেন তাহলে একটা নাতির নাম রাখবেন ইয়াজিদ। আর যদি হুজুর জওয়ান হয়ে থাকেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ আপনাকে একটা পুত্র সন্তান দান করুক, সেই সন্তানের নাম আপনি ইয়াজিদ রাখেন যদি সাহস থাকে। মুসলিম উম্মতের, মুসলিম মিল্লাতের সমাজের মধ্যে ইয়াজিদ নাম রেখে দেখান, তবেই তো নাম রেখে দেখান। আর আওয়াজ নাই। আমি বলতে হুজুর আমি পুলিশে চাকরি করছি, তো আমরা ফেস রিড করতে পারি, ফেস রিড করতে পারি। আপনি যে রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আপনি কিন্তু সাহস করে, আমি এই যে বলতেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ইয়াজিদের নামে রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর কাঁপতেছে, ভিতর থেকে শব্দ আসতেছে না। আল্লাহ আপনার চেহারা দেখলে বুঝতে পারতাম, কারণ যাইতেছে না তো, নামের সাথে যাইতেছে না। একজন একজনকে পীর বানাইছে কেন? ওই পীরের মসজিদের মধ্যে খতিব হবে, টাকা পয়সা পাবে, বুঝতে পারতেছেন? তো এখন পীরও দাঁড়ানো, মুরিদও দাঁড়ানো, তো পীর এখন আমরা কি করি, আমরা বলি না আমার শেখ, তো পীর এখন ইমাম সাহেব হুজুর তো বড়, আমার শ্রদ্ধাভাজন পীর, কিন্তু শ্রদ্ধাভাজন পীর বলতেছে ঠিক, চেহারার লোকে শ্রদ্ধাভাজন যাইতেছে না, কারণ তার নিয়তের মধ্যে তো, আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি ইয়াজিদ, এটা বলে দুই শাহজাদার মধ্যে যুদ্ধ ছিল। এখন এই কথা যদি আপনি তাফসীরুল কোরআনে বলেন, আমরা থুতু ছিটাই এই তাফসীরুল কোরআনের উপর। আপনারা বুঝতে পেরেছেন? এই ব্যক্তি, এই এক ব্যক্তির মাধ্যমে গত 20 বছরে বাংলাদেশের নয় পুরো পৃথিবীর 80% মসজিদের মধ্যে মারামারি হয়েছে। আমাদের ইংল্যান্ডের মধ্যে এটা একটা, মানে এখন তো সবাই নতুন নতুন ধর্ম গ্রহণ করতেছে, বুঝছেন না? নতুন নতুন সবাই এখন এই লিডস এর মধ্যে, আমাদের লিডস একটা শহর আছে না, বড় শহর তো লিডস, সেই মসজিদের মধ্যে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে পুলিশ জুতা নিয়ে ঢুকছে, তো পুলিশকে আরেক ভাই বলতেছে আপনি জুতা বাইরে খুলে আসেন। পুলিশ বলতেছে এতক্ষণ পর্যন্ত চেয়ার দিয়ে একজন আরেকজনের দুকাদুকি করতেছেন, আমরা না আসলে হতাহত হয়ে যাইতো, আর এখন আপনি আমারে বলতেছেন জুতা খুলে ঢুকতে। আপনারা বুঝতে পেরেছেন? এই এক ব্যক্তি স্পন্সরড হয়েছে, টাকা পেয়েছে পুরো পৃথিবীর বুকে, আমরা 5 টাকা পাই না। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন। আমি শুধু এই তাফসীরুল কোরআনকে খুলে বলার জন্য, আমার বিষয় আরেকটা ছিল আজকে, আমি শুধু এখন আমাদের দায়িত্ব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ আমাদেরকে বলছেন তোমরা নিজেরাও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমাদের পরিবার বর্গকেও বাঁচাও। এখন এটা মেইনলি আমরা তো সব সময় বলি না, সন্তানদেরকে বলি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, কিন্তু সন্তানের প্রতিও তো মা বাবার কর্তব্য আছে, ঠিক না? আগে সন্তানের প্রতি মা বাবার কর্তব্য, অতঃপর মা বাবার প্রতি সন্তানের কর্তব্য। তো আমি সংক্ষিপ্ত আকারে 5 মিনিটের মধ্যে, ইন্নালিল্লাহ 12টা বেজে গেছে, যাই হোক এই 2 মিনিটের মধ্যে আমরা শেষ। সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কি? সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হচ্ছে এই যে এতক্ষণ কথাগুলো বলেছি, এগুলা মা বাবার দায়িত্ব, এগুলা উস্তাদের দায়িত্ব, এগুলা মাহফিল আলেম ওলামার দায়িত্ব। ছেলেদেরকে সচেতনতা দেওয়া। কেন? আমার আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরাও বাঁচো, তোমাদের ছেলে সন্তানকেও জাহান্নামের, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিভাবে? ইমাম সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন আদিবুহুম, তাদেরকে আদব শিখাও, ওয়া আল্লিমুহুম, তাদেরকে আমার নবীর আনিত শরীয়ত তরিকত মারিফতের শিক্ষা দাও, এবং আল্লাহর ইতাআত, গুনাহ থেকে বাঁচা, কোরআন এবং সুন্নতের রাস্তা। আমার নবী বলেছেন 3টা জিনিসের মহব্বত শিক্ষা দাও, আহলে বাইতের রাসূলের মহব্বত, আমার মহব্বত, কোরআনের তিলাওয়াত, এগুলো শিক্ষা দাও। আমার নবী ইরশাদ করেছেন ছেলেরা 7 বছর বয়স থেকে নামাজে উদ্বুদ্ধ করো, 10 বছর বয়স থেকে তাকে নামাজের জন্য জোর দাও। এগুলা মা বাবার দায়িত্ব। কেন? কারণ মনে রাখবেন, আমি যখন আমার ছেলে বা আমার ছাত্রকে নামাজ পড়তে বলবো, সে কখনো নামাজ পড়বে না। আমি যদি বলি ভালো হও, ভালো হবে না। আমি যদি বলি ডানে যাও, ডানে যাবে না। কেন? কারণ কিছু জিনিস কথা দিয়ে হয় না,
আগে আমি নিজের মধ্যে সেটা প্রতিষ্ঠিত করতে হয়। মা বাবা আগে নিজেকে বাঁচাইতে হবে। কু আনফুসাকুম, আগে তোমরা নিজেদেরকে বাঁচাও। তুমি নিজে শিখো, আদব শিখো। তোমার ভিতরে যদি নূরটা আসে, তুমি যার সাথে মিশবা নূর অটোমেটিক্যালি কনভেইড হয়ে যাবে, ট্রান্সফারড হয়ে যাবে। তোমার সন্তানটা অটোমেটিক্যালি তোমার মাধ্যমে ইনফ্লুয়েন্সড হবে। সেই কারণে মা বাবা যখন ছেলেদেরকে, শিক্ষক যখন ছাত্রদেরকে পড়াবে, তখন পড়ানোর আগে আমাদেরকে তৈরি করতে হয় নিজেদেরকে। এটা শুধু মুখে মুখে পড়িয়ে দিলাম তা না, এখানে আমি মুখে পড়াবো, সিনা থেকে একটা নূর যাবে, মুখের পড়ানি আকলকে আলোকিত করবে। সিনার নূর আমার ছাত্র বা আমার ছেলে সন্তানের সিনাকে আলোকিত করবে। আকলের মাধ্যমে এলম যাবে, সিনার মাধ্যমে তরবিয়ত যাবে। এলম এবং তরবিয়ত, তালিম এবং তরবিয়ত যখন একসাথে হবে, আমার ছেলে হলে সুপুত্র হবে, আমার ছাত্র হলে সুজ্ঞানী হবে। আপনারা বুঝতে পেরেছেন? দুইটা জিনিস একসাথে, এবং সেটার জন্য আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। মা বাবার মাধ্যমে আকীদার ইনডক্ট্রিনেশন, মানে সন্তানের অন্তরে আকীদার গ্রথিতকরণ হয় মা বাবার কারণে। আখেরি কথা, এটা একটা বাগান। এই বাগান যদি আপনি এমনিতে ফেলে দেন তো কি হয়? আগাছা উঠে, গাছগুলো উল্টাপাল্টা হয়, দেখতে খারাপ লাগে। এক সময় আমরা বলি দূর জঙ্গল হয়ে গেছে। কি হয়ে গেছে? জঙ্গল। সাফ করার জন্য যারা আনছেন, ও বহুত মাপসা, এই জিনিস সাফ করা যাবে না। পরিবার হচ্ছে বাগানের মতো। বাগানকে যেমন কেটে পরিষ্কার করতে হয়, আমার পরিবারের মধ্যে, আমার ছাত্রদের মধ্যে এটা আমার বাগান। এখানে আগাছা উঠাই ফেলতে হবে, এখানে বেড়ে গেলে কেটে সোজা করতে হবে। কিভাবে করব? এটা কেসি দিয়ে করব, আর এখানে মুখ আর দিল দিয়ে করব। আমার গার্ডেনিং করা, আমি দেখব আমার ছেলের মধ্যে, আমার স্টুডেন্টের মধ্যে কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট বেশি, কোন কোন দোষ তার ভিতরে আছে। আমি এই দোষগুলা কখনো মেরে, ইমাম গাজালি বলছেন ছেলেদেরকে মারিও না, ছাত্রদেরকে মারিও না, মেরে কখনো তালিম দেওয়া যায় না। যদি মেরে তালিম দেওয়া যেত তো এই কাজ তো আমার নবী করতেন, কিন্তু আমার নবী সাহাবীর গায়ে কখনো হাত তুলেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিতে গিয়ে কখনো বড় আওয়াজে কথা বলেন নাই। কেন? কারণ হায় হায়, সুফিয়া, আউলিয়া, মুমিন, আসল মানুষ, এরা কখনো বড় চোখ দিয়ে করে না। এদেরকে বলে সাকার। সাকার মানে চুষে নেওয়া। এদের সামনে যখন কোনো ছাত্র, শিক্ষক বসে, ছাত্র বা ছেলে সন্তান বসে, আল্লাহর এই সমস্ত মানুষগুলা এদের পাপগুলাকে চুষে খেয়ে ফেলে। পাপগুলাকে চুষে খেয়ে ফেলে। কিভাবে? মহব্বত দিয়ে, হিকমত দিয়ে, নামাজের নূর দিয়ে। সুতরাং এই মুহূর্তে যদি আমরা আমাদের ছেলে সন্তানের লুক আফটার না করি, তো এটা এক সময় বাগানে পরিণত হয়ে এটা এক সময় জঙ্গল হয়ে যাবে। তখন আপনি যদি বলেন ছেলে কথা শুনে না, তো এটা জঙ্গলের মতো, এটা কথা শুনবে না আপনার। সুতরাং শুরু থেকে যখন আমি তাকে ধরতে পারবো, কেন 16 বছর পরে আমি তাকে লাখ চেষ্টা করে আমার রাস্তায় আনতে পারবো না। স্বর্ণ নরম থাকতে ডিজাইন দিতে হয়, শক্ত হয়ে গেলে আর ডিজাইন দেওয়া যায় না। সুতরাং আমার ছেলেপুলে যারা আছে, আমরা একটু সচেতন হই। কেন? কারণ সামনের পরিস্থিতি আমরা যদি এই তরবিয়তগুলো তাদেরকে দিয়ে না যায়, সব জায়গা থেকে ধর্মকে বের করে দেওয়ার যেই তন্দল শুরু হয়েছে, আমার এই ছেলেগুলা, আপনারা লিখে রাখবেন আজকে আমার কথা যদি ভুল হয়, 15 বছর পরে বাংলাদেশে সুইসাইড রেট, ডিভোর্স রেট, ক্রাইম রেট, ড্রাগ ডিলিং, অস্থিরতা, আজ থেকে 15 বছর পরে বাংলাদেশে আকাশে গিয়ে ঠেকবে। আমাদের লোকগুলা, হুজুর এত মাহফিল হয়, কই হেদায়েত হয় না। আবার মাহফিলের মধ্যে খালি হেদায়েত হবে। কোন হেদায়েত হয়ে যাইতেছে আপনি বুঝতেছেন? আপনি মনে করছেন হেদায়েত মানে ওই নামাজ পড়তে দৌড় দেওয়া, এটা হেদায়েত। এটা আল্লাহ চাইলে আল্লাহ করবেন। কিন্তু এখানে ওয়াজ তাকরীরের মাধ্যমে এই যে আমাদের ভিতরের স্থিরতা, আমরা অস্থির হচ্ছি না। ক্রাইম রেটের ক্ষেত্রে, ড্রাগ ডিলিং এর ক্ষেত্রে, ডিভোর্সের ক্ষেত্রে, সুইসাইডাল স্টেপের ক্ষেত্রে ওয়াজ তাকরীর যে কি পরিমাণ ভূমিকা রাখতেছে আপনি ইংল্যান্ড আমেরিকাকে জিজ্ঞেস করেন। আমরা মিডল ইস্টের ধর্ম চাইতেছি না, আমরা ওই জায়গার উন্নতিও চাইতেছি না। মিডল ইস্টের ধর্ম আছেন আমাদের বাইরে আইসা দেখছেন ধর্ম, ও কি ধর্ম দেখছি? ও বস, মানে সুপারমার্কেট খোলা 24 ঘন্টা, মসজিদ খোলা 15 মিনিট, 5 ওয়াক্ত নামাজের জন্য 5-15 কত 75 মিনিট, শপিং মল খোলা 24 ঘন্টা 24/7, আর এটা 75। এখানে কি নাই? এখানে ওই হুজুর জুমার বক্তব্য দিতেছে,
এরা তো আদবও জানে না। আপনি দাঁড়াইছেন না, আপনি বসছেন, আপনার সামনে আইসা দাঁড়াই আছে, মানে এর আকলে কাজ করতেছে না যে আমার পিছনের ভদ্রলোক দীর্ঘক্ষণ পর্যন্ত বসা, আমি তাকে এভাবে দাঁড়াই থাকলে তার ক্ষতি হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এতটুকুন বুঝার সালাহিয়ত নষ্ট হয়ে গেছে। কেন? আপনি মাজার ভেঙে দিছেন না, মাজার ভেঙে দিছেন। আপনি তরিকত, তাসাউফ, দ্বীনের তালিমাত সবকিছু বন্ধ করে দিয়েছেন বিল্ডিং বানানোর জন্য। বিল্ডিং বানান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।